এই তীব্র শীতে সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। সবাই মজার মজার রান্না করছেন, পিঠা বানাচ্ছেন, বেড়াচ্ছেন। সবাই খুব আনন্দে আছেন। তো আজকে আমি দেখাবো সিমের রোস্ট। সিম কিভাবে রোস্ট করে রান্না করে খেতে হয় সেটা দেখাবো। এই সিমের রোস্টটা কিন্তু আপনি দুপুরবেলা রান্না করবেন, তারপরের দিন সকালে যদি ঠান্ডা ভাত দিয়ে খান, সাথে 2টা শুকনো মরিচ টেলে নেবেন, সেই স্বাদ। দেখেন সিমগুলো এরকম আস্তে আস্তে করে সুন্দর করে সিলে কুটে ধুয়ে নেবেন। এখন অনেকে বলতে পারেন সিম এরকম আস্ত কেন? যেহেতু রোস্ট সাধারণত আস্তই করা হয়। আর এই রোস্ট খেতে কিন্তু অসম্ভব মজা। এখন অনেকে বলতে পারেন ভিতরে তো পোকাও থাকতে পারে। পোকা থাকলেও সমস্যা নেই, কারণ পোকায় রয়েছে প্রচুর পরিমাণে ওটাকে আমিষ। তো আমিষ তো আমাদের শরীরের জন্য উপকার, পোকা দিয়ে ওটা খেলে কোনো সমস্যা নেই। যাই হোক, প্রথমে তেল গরম করে ওটার মধ্যে সিম আর লবণ দিয়ে একটু 2-1 মিনিট নেড়ে নিয়েছি। এরপরে একে একে মশলাগুলো দিচ্ছি। মশলার মধ্যে দিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। আর এখানে বলে রাখি, এই সিম রোস্টে ঝালের পরিমাণ একটু বেশি দিবেন। একটু ঝাল করে রান্না করলে বেশি মজা হয়। এরপরে একে একে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা। এরপরে আমরা এটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটা একটু কাঁচা ভাব চলে যাওয়া পর্যন্ত কষাতে হবে। এই রোস্ট রান্নাটা মূলত কষানোর উপরেই একটু বেশি মজা নির্ভর করে। এখন দিয়ে দিলাম টমেটোগুলোকে দেওয়ার পরেও কিছুক্ষণ কষাবো। সিম তরকারিটা কিন্তু ভালো লাগে, মাছ দিয়ে হোক, সিমের ভর্তা, ভাজি। আমার কাছে সিম তরকারিটা বেশ ভালো লাগে। সিমের বিচির তরকারিও আমার খুব পছন্দ। সিমের বিচি দিয়ে শোল মাছের ঝোল, টমেটো, এটা আর কয়েকদিন পরে খাওয়া হবে। এখন সিমের বিচি হয়তো তেমন ওভাবে বাজারে আসেনি। এখন দিয়ে দিব সামান্য ঝোল। যেহেতু এই তরকারিতে কোনো ঝোল থাকবে না, শুকনো রান্না করব, সেজন্য সামান্য ঝোল দিয়ে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। আর এই দেখুন, রান্না করেছি বোয়াল মাছের পুরপুরি। আপনারা শুধু বলবেন যে সিমের রোস্টই খাচ্ছি, তা না, বোয়াল মাছের পুরপুরিও আছে সাথে। এই পুরপুরি শব্দটা রাজশাহীর মানুষ বলে, আমি সেটাই বললাম। ওরা আসলে যে কোনো জিনিস ভুনা বা ভাজিকে মনে হয় পুরপুরি বলে, আমি সঠিক জানি না। তো 2-1টা ভিডিওতে দেখেছি ওনারা পুরপুরি বলেন, তা আমিও বললাম বোয়াল মাছের পুরপুরি রান্না করেছি। আর এই সিম দেখেন একদম প্রায় হয়ে এসেছে। এটাকে ঢেকে নিভু আছে একটু, আপনি চাইলে লাল করেও ভাজতে পারেন বা এইভাবে ভাজলেও অনেক মজা। সবাই খেয়ে দেখবেন।